নমস্কার। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করে না এমন বাঙালি বোধহয় খুব কমই রয়েছে। তো আমরা তো সবাই পুজো করি, তো আমরা অনেকেই জানি না দ্বাদশ জ্যোতির্লিঙ্গম কী। জ্যোতি মানে তেজ, আর লিঙ্গম বলতে ভগবান শিবের আলোক দ্যুতিময় চিহ্ন। শিবের জ্যোতির্লিঙ্গম বলতে 12টি মন্দির এবং সেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গমকে বোঝায়। আজ এই জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে কিছু জানাচ্ছি আপনাদের। এটি বাবা বৈদ্যনাথের মন্দির, যেটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। এই মন্দির চত্বরে মূল জ্যোতির্লিঙ্গ ছাড়াও 21টি মন্দির আছে। এই সেই জায়গা যেখানে লঙ্কেশ্বর তার 10টি মাথা এক করে উৎসর্গ করেছিলেন। এখানে রাবণ তার মুষ্টির আঘাতে বেশিরভাগ অংশই প্রথিত করে দেন, তাই শিবলিঙ্গটি খুবই ছোট। মহারাষ্ট্রের ভীমাশঙ্করে অবস্থিত এটি ভীমশঙ্কর মন্দির। শুধুমাত্র এই লিঙ্গকেই যাত্রীদের স্পর্শ করতে দেওয়া হয়। 300 সিঁড়ি অতিক্রম করেও এখানে যেতে হয়। এটি কেদারনাথের মন্দির। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এটি অবস্থিত। দেখুন কেমন তুষারে আবৃত। এই মন্দিরটির দ্বার 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। এখানে বরফ পড়ে দ্বার বন্ধ থাকে, তখন আর এই জ্যোতির্লিঙ্গকে দেখা যায় না। কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন। এটি মহাকালেশ্বর মন্দির, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গটিকে শিবের সাক্ষাৎ মূর্তি বলে মনে করা হয়। রুদ্রসাগর হ্রদের তীরে এটি অবস্থিত। 51টি মহাশক্তি পীঠের এটি একটি পীঠ। সতীদেবীর উপরের ঠোঁট এখানে পড়েছিল, আর শক্তিকে বলা হয় মহাকালী। এটি মল্লিকার্জুন মন্দির। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের শ্রীশৈলমে এটি অবস্থিত। কেউ কেউ মনে করেন সতীদেবীর একটি ঠোঁটও এখানে পড়েছিল। মধ্যপ্রদেশের নর্মদা দ্বীপে অবস্থিত এই ওঙ্কারেশ্বর মন্দির। এখানে নদীগর্ভের পলি ঘনীভূত হয়ে ওং আকার ধারণ করে, তাই এই মন্দিরের নাম ওঙ্কারেশ্বর। দানবকুলকে নাশ করার জন্য শিব এখানে এই রূপ ধারণ করেছিলেন। এখানে আদি শঙ্করাচার্যের মূর্তিও রয়েছে। এটি গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত সোমনাথ মন্দির। সোমনাথ কথাটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। এটি চিরন্তন পীঠ নামেও পরিচিত। এটি ত্র্যম্বকেশ্বর মন্দির। মহারাষ্ট্রের নাসিকে এটি অবস্থিত। ব্রহ্মগিরি, নীলগিরি
কালগিরি এই 3 পাহাড়ের মধ্যে এটি অবস্থিত। এর 3টি মুখ ব্রহ্মা, বিষ্ণু আর শিবকে মূর্ত করে। এটি তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম মন্দির। এটি একটি শঙ্খ আকৃতির দ্বীপ, যার চারদিকে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর। আর এর পূর্বে রয়েছে শিব মন্দিরটি, তার দক্ষিণে রয়েছে রামেশ্বরী অর্থাৎ পার্বতীর মন্দির। এই মন্দির চত্বরে 22টি কুণ্ড রয়েছে, যার জলের তাপমাত্রা আলাদা আলাদা। এই জলে চান করলে রোগীদের রোগ নিরাময় হয় মনে করা হয়। এর মধ্যে একটি কুণ্ড রয়েছে যার নাম রুদ্রকুণ্ড। মাতুল কংসকে হত্যার পরে পাপ থেকে রক্ষা পাওয়ার জন্যে শ্রীকৃষ্ণ এই কুণ্ডে স্নান করেছিলেন। এটি উত্তরাখণ্ডের আলমোড়াতে নাগেশ্বর মন্দির। মহাদেবকে নাগেশ্বর অর্থাৎ সাপের দেবতা বলে মনে করা হয়। আর মহাশিবরাত্রিতে এখানে খুব বিরাট মেলা বসে। এটি বাবা বিশ্বনাথ। উত্তরপ্রদেশের কাশীর বারাণসীতে এই বাবা বিশ্বনাথের মন্দির। এই মন্দিরের উঁচু চূড়াটি সোনায় মোড়া বলে একে স্বর্ণ মন্দিরও বলা হয়। এই মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের একটি পবিত্র ঘাট। সতীর দেহত্যাগের পর শিব এই মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। এখানে প্রধান মন্দিরের শিবলিঙ্গ রূপোর বেদির উপর স্থাপিত। এটি কৃষ্ণেশ্বর মন্দির, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ইলোরাতে অবস্থিত। মন্দিরটিতে 5টি চূড়ো দেখা যায়। লাল পাথরের তৈরি এটি, আর লাল পাথরের 10 অবতারের মূর্তি এখানে খোদিত রয়েছে। কথিত আছে বেরুলের শিবভক্ত উপজাতি প্রধান কৃষ্ণেশ্বরের কৃপায় এখানে গুপ্তধন খুঁজে পান এবং ওই টাকায় এই মন্দিরটি সংস্কার করেন। যদি সম্ভব হয় আপনারা বাবার মন্দিরে যাবেন, বাবার শ্রীচরণ দর্শন করবেন, আর ব্লগটা শেয়ার করে দেবেন আর জানাবেন কেমন লাগলো।